একদম ফ্রি ওয়াইফাই কিন্তু বিনামূল্যে পেয়ে যাচ্ছে তোমরা এই হোটেলে আসলে। মানে কোথায় আসলে, একদম একদম বাস স্ট্যান্ডে নেমেই জাস্ট দুপা হাঁটলে কিন্তু তোমরা চলে যাবে হোটেলে। আমাদের 430 থেকে স্টার্ট আছে ছোট রুম, বড় রুম 550 আছে, 750 এর বড় 6 জন 7 জন থাকতে পারবে। এই রুমে ঢুকতে দেখতে পাচ্ছি, দেখো এই রুমটা তোমাদেরকে যে রুমটা বললাম ওর থেকে কিন্তু অনেকটা বড়। 3 মাসের হোটেল কিন্তু একদম ঝা চকচকে ফ্লোর রয়েছে। এই যে রুমটা দেখতে পাচ্ছি এটা একটা ছোট সিঙ্গেল বেডের রুম। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। আর বকখালির আরো একটা নতুন হোটেলের ভিডিওতে কিন্তু সবাইকে স্বাগত। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার বর্তমানে দাঁড়িয়ে আছি এই বাস স্ট্যান্ড, মানে যেখানে কিন্তু তোমরা নামখানা বা ধর্মতলা থেকে উঠলে যেইখানে কিন্তু এসে বাস দাঁড়ায় ঠিক সেই বাস স্ট্যান্ডে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আর আজকে যেই হোটেলটা তোমাদেরকে দেখাবো একদম একদম বাস স্ট্যান্ডে নেমেই জাস্ট দুপা হাঁটলে কিন্তু তোমরা চলে যাবে হোটেলে। আর এই বাস স্ট্যান্ড থেকে বিচের ডিস্টেন্স কতটা সেটা তোমাকে আলাদা করে বলতে হবে না, তাও বলে দিই তোমাদের সুবিধার্থে, মাত্র 500 মিটার কিন্তু এই বাস স্ট্যান্ড থেকে রয়েছে সমুদ্র বিচের ডিস্টেন্স। তো চলো তো বাস স্ট্যান্ড থেকে আমরা কোন দিকে যাবো হোটেলে সেটা তোমাদেরকে দেখাই। জাস্ট 2 পা হাঁটবে বাস স্ট্যান্ড থেকে, তাহলেই তোমরা চলে যাবে হোটেলে। তো দেখতেই পাচ্ছ এই রয়েছে বাস স্ট্যান্ড, এই যে বাস স্ট্যান্ড, আর এই যে রাস্তাটা সোজা এই দিক থেকে আসছে এই যে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের ঠিক এরকম পাশ দিয়েই আমরা এই দিক দিয়ে ঢুকে যাবো, একদম বাস স্ট্যান্ডের পাশ দিয়ে। দেখো রয়েছে এখানে আরেকটা লোকেটেড পয়েন্ট তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে। দেখো এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের ঠিক পাশেই দেখতে পাচ্ছ অভিনন্দন গেস্ট হাউস। এই যে অভিনন্দন গেস্ট হাউসের ব্যানার রয়েছে। আর এই যে এই পাশটা যে রাস্তাটা রয়েছে, দেখো এই দিক থেকে আমরা আসলাম, এসে ঠিক আমরা এই যে রাস্তাটা দিয়ে ঢুকে যাচ্ছি, এদিক থেকে আমরা ঢুকে যাবো, এদিক থেকে রয়েছে আমাদের হোটেল। তো চলো আমরা হোটেলের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। জাস্ট বললাম যে কয়েকটা পা হাঁটলে কিন্তু তোমরা চলে যাবে হোটেলে, জাস্ট অল্প কয়েকটা পা। দেখো ওই যে রয়েছে আমাদের হোটেল, এই যে আমরা এখান থেকে ঢুকলাম, ঢুকে কিন্তু এই যে রয়েছে আমাদের হোটেল। তো এই হোটেলে আমরা তোমাদেরকে যাবো। চলো আগে হোটেলের ভেতরে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছ অভিনন্দন গেস্ট হাউস কিন্তু এই যে হোটেলটা। আর এই যে হচ্ছে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ, ওই যে বাসগুলো দাঁড়ানো ঠিক ওই পাশ দিয়ে কিন্তু আমরা ঢুকে আসলাম এই রাস্তাটা দিয়ে। তো চলো আমরা এবার হোটেলের, এই হচ্ছে এন্ট্রান্স গেট। তো আমরা হোটেলে এন্ট্রি করি। হোটেলে এন্ট্রি করতেই দেখতে পাচ্ছ কিন্তু একদম চকচকে ফ্লোর রয়েছে, চারিপাশটা কিন্তু বেশ সাজানো গোছানো রয়েছে, একদম দারুণ লাগছে দেখতে। আর এটা কিন্তু রিসেপশনে কিন্তু দাদা বসে আছে। আর দাদাকে প্রথমে বলবো নমস্কার, কেমন আছো দাদা? ভালো আছি। আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার, তোমাকেও খুব নতুন বছর অনেক শুভেচ্ছা রইলো। আর আমাদেরকে প্রথমে দর্শক বন্ধুদের জন্য 2-3টে রুম থাকলে তোমাদেরকে একটু দেখিয়ে দাও, তারপরে আমরা তোমার থেকে সমস্ত ডিটেলস জেনে নিচ্ছি। তো বন্ধুরা দাদা আমাদেরকে এই গ্রাউন্ড ফ্লোরেই, একটাই ফ্লোর, এই ফার্স্ট ফ্লোরটাই রয়েছে। তো এই ফ্লোরেই ফার্স্ট যে রুমটা আমাদেরকে দেখাচ্ছে, তোমাদেরকে রুম নাম্বারটাকে দেখাই। দেখো রুম নাম্বার হচ্ছে 102। আর এটা কিন্তু রয়েছে একটা ছোট সিঙ্গেল বেডরুম। তো রুমে ঢুকতেই দেখতে পাচ্ছ একটা বড় সাইজের বেড রয়েছে, যেখানে কিন্তু তোমাদের 2টো বালিশ দেওয়া রয়েছে। আর দাদা এটা যদি 3 জন হয় তাহলে 3 জন কি অ্যালাউ পাবে এখানে? আচ্ছা, স্বামী স্ত্রী বাচ্চা নেই তো কিন্তু, আচ্ছা যদি অ্যাডজাস্টমেন্ট তোমরা করতে পারো তাহলে 3 জন তোমরা অ্যালাউ করে দেবে, তাই তো? আচ্ছা 3 জন হোটেল কর্তৃপক্ষ অ্যালাউ করে দেবে। আর এদিকে রয়েছে একটা কম্বল দেওয়া রয়েছে, ওইদিকে একটা জানলা রয়েছে, আর এদিকে একটা টি টেবিল দেওয়া রয়েছে, এখানে বসে খাওয়া দাওয়া নিয়ে খেতে পারো। আর এখানে অ্যাস্ট্রে দেওয়া রয়েছে, এই পাশে একটা মিরর রয়েছে। আর উপরটা একটা রেড টাইপের করা আছে, মানে বাংকার টাইপের। তোমরা এখানে তোমাদের ব্যাগপত্রগুলো এখানে রেখে দিতে পারো আস্তে করে। তো এই হচ্ছে দেখো এখানে কিছু জামা কাপড় হ্যাং করার জায়গা রয়েছে। তা এই হচ্ছে এই রুমের ওয়াশরুমটা। ওয়াশরুমে দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু আমাদের নতুন প্রপার্টি না একদম, তো 3 মাস ওপেনিং হয়েছে। দেখো দেখেই কিন্তু বোঝাই যাচ্ছে, আমি যার জন্য বললাম যে জিজ্ঞাসা করলাম, একদম নতুন ঝা চকচকে রয়েছে। কোমর টয়লেট রয়েছে, এদিকে বেসিং রয়েছে, বেসিং এর কলে দেখো জল কিন্তু রয়েছে একদম। আর এই হচ্ছে টোটাল ওয়াশরুমের ফ্লোরটা, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো ছোটখাটোর মধ্যে, ওই যে বললাম 3 মাসের হোটেল, 3 মাসের হোটেল কিন্তু একদম ঝা চকচকে ফ্লোর রয়েছে। এই যে রুমটা দেখতে পাচ্ছি এটা একটা ছোট সিঙ্গেল বেডের রুম। তো এরপরে আমার একটা দেখাবো যে বড় একটা সিঙ্গেল বেডের রুম আছে, যেটা একটু বড় এর থেকে। তো চলো সেই রুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এরপরে আমরা যেটা দেখাবো, যেটা তোমাদেরকে বললাম, দেখো রুম নাম্বারটা আগে দেখাই। রুম নাম্বার হচ্ছে 106। আর এই রুমে ঢুকতে দেখতে পাচ্ছি, দেখো এই রুমটা তোমাদেরকে যে রুমটা বললাম ওর থেকে কিন্তু অনেকটা বড়। আর এই রুমে দেখতে পাচ্ছি দেখো এত বড় সাইজের একটা বেড রয়েছে, 2টো, আর এদিকে আরো 2টো, মানে 4 জন কি অ্যালাউ নাকি? এই রুমে 6 জন থাকতে পারবে। 6 জনও থাকতে পারবে। আচ্ছা যদি সে অ্যাডজাস্টমেন্ট করতে পারে, মানে এরকম আড়াআড়ি ভাবে শুতে হবে আর কি। আচ্ছা 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 আচ্ছা, 6 জনও কিন্তু তোমাদেরকে হোটেল কর্তৃপক্ষ এখানে অ্যালাউ করে দেবে যদি তোমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারো। একদম দেখো বিছানার পাশেই রয়েছে একটা দারুণ জানলা রয়েছে। আর জানলার কিন্তু ওই পাশটাই রয়েছে একদম সুন্দর গাছপালা দিয়ে ঘেরা, সুন্দর একটা গরমকালে হাওয়া কিন্তু পাবে, কিন্তু শীতকালে ভুলেও খোলার চেষ্টা করো না। আর এদিকে রয়েছে একটা টেবিল রয়েছে, অ্যাস্ট্রে দেওয়া রয়েছে। আর এইদিকে দেখো দেখতে পাচ্ছ উপরে একটা পাখা দেওয়া রয়েছে। আর এই বিছানার ঠিক এই পাশটায় রয়েছে একটা মিরর রয়েছে।
এরকম একটা মিরর রয়েছে যেখানে তোমরা মুখ দেখতে পারো আমার মতন। আর এই হচ্ছে এই রুমের ওয়াশরুম, দেখো এটাও কিন্তু বেশ ঝা চকচকে পরিষ্কার একটা ওয়াশরুম রয়েছে, কোমর টয়লেট রয়েছে। আর এটারও বেসিংয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো জল কিন্তু রয়েছে। আর এই হচ্ছে দেখো ওয়াশরুমের ফ্লোরটা একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একদম ফ্লোর। আর এই হচ্ছে দেখো টোটাল, আমি তোমাদের রুমটা একবার দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে টোটাল রুমটা। তো চলো, এই ছিল দুটো ক্যাটাগরির রুম এই হোটেলে। তো এইবার আমরা যাব রিসেপশনে গিয়ে দাদার সঙ্গে ছোট করে কিছু কথাবার্তা বলে নেবো এবং জেনে নেবো হোটেলের সমস্ত বিবরণ। তো চলো রিসেপশনে যাওয়া যাক। আর বন্ধুরা তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, দেখো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টোটাল ফার্স্ট ফ্লোরের করিডোরটা। প্রত্যেকটা ঘরের পাশে দেখতে পারলাম যে ডাস্টবিন কিন্তু দেওয়া রয়েছে, মানে তোমরা যা যা আবর্জনা রইবে তোমাদের ঘরেরগুলো সেগুলো কিন্তু তোমরা এই ডাস্টবিনে ফেলে দেবে। আর এটা কি ক্লিন হয় প্রত্যেকদিন? প্রত্যেকদিন ক্লিন হয়ে যায়। আর এই করিডোরে কিন্তু রয়েছে রাউটার, যেটা আমি দেখতে পারলাম, তার মানে কিন্তু ওয়াইফাই ফ্রি। আচ্ছা, প্রত্যেকের জন্য কিন্তু ওয়াইফাই কিন্তু একদম ফ্রি, ওয়াইফাই কিন্তু বিনামূল্যে পেয়ে যাচ্ছে তোমরা এই হোটেলে আসলে। মানে কোথায় আসলে? অভিনন্দন গেস্ট হাউসে আসলে। তো চলো, এই হচ্ছে রিসেপশনে দাদা এখন আসবে, দাদার সঙ্গে আমরা কথা বলে নিচ্ছি। চলো। নমস্কার। তোমার নামটা একটু বলে দাও। আমার নাম অমল দাস। আচ্ছা, তো তোমাদের রুম দুটো ক্যাটাগরি রয়েছে, দুটো ক্যাটাগরি, সেটা তো দেখলাম। আর এসি রুম যেটা বললে সেটা এখন বুক হয়ে গেছে। এসি রুম আছে আমাদের দুখানা, ওটা আচ্ছা, বুক আছে। দুটো আছে। আচ্ছা, দুর্ভাগ্য আমাদের যে আমরা দেখাতে পারলাম না আমাদের দর্শক বন্ধুদের, কিন্তু তোমরা কিন্তু বন্ধুরা এখানে এসি রুমও পেয়ে যাবে। তোমরা আগের থেকে সেটা দেখো, ডিসপ্লেতে যে নাম্বারটা শো করছে সেই নাম্বারটা তোমরা ফোন করবে। ফোন করার পর তোমরা হোটেলকে আগে জানাবে, কনফার্ম করবে ডেটটা। তোমাদের যে রুমগুলো দেখলাম, তো রুমের প্রাইসটা কি আছে? আমাদের মেইন কথা, ওকেশনে আমাদের রেট একটু বেশি হয়, নাহলে আমাদের 430 থেকে স্টার্ট আছে ছোট রুম। বড় রুম 550 আছে, 750-এর বড় 6-7জন থাকতে পারবে এরকমও রুম রয়েছে। আচ্ছা, সঙ্গে ফ্রি ওয়াইফাই রয়েছে আমাদের। ফ্রি ওয়াইফাই তো প্রত্যেকটা রুমেই তো বললে ফ্রি ওয়াইফাই। আচ্ছা আচ্ছা, মানে কারণ নেটওয়ার্ক যদি বন্ধুরা না থাকে, জিও কিন্তু খুব দুর্বল এখানে, তো নেটওয়ার্ক যদি না থাকে তাহলে কিন্তু তোমরা এখান থেকে একদম ফ্রি ওয়াইফাই নিয়ে কাজ করতে পারো। আর 450 টাকা থেকে তোমাদের রুম স্টার্ট। হ্যাঁ, 450-430 থেকে স্টার্ট আছে। 430-450 থেকে স্টার্ট। তো 430 টাকা যেটা পাচ্ছে সেটা হচ্ছে ছোট রুমগুলো আর কি। হ্যাঁ, 3 জন থাকতে পারবে, 3 জন থাকতে একটা বাচ্চা। আচ্ছা, আর 3টে বন্ধু যদি হয় কোনো ক্ষেত্রে? হ্যাঁ, তারাও করলে থাকতে পারবে। আচ্ছা, আর যেটা বড় রুম আছে সেটা 5-6 জন। আর সেটা মোটামুটি 500-550 টাকা। 500, যখন ওকেশনে 750 হয়ে যায়, মানে মোটামুটি 700-750-এর মধ্যেই থাকবে আর কি। এবারে আমাদের কয়েকটা কোশ্চেন করে নিচ্ছি, যেটা হচ্ছে তোমাদের এখানে আনম্যারিড কাপেল এলাও? হ্যাঁ, আনম্যারিড যাদের 18 বছরের উপরে হবে। আচ্ছা, 18 প্লাস হতে হবে দুজনের বয়সী। আচ্ছা, তাদের জন্য ডকুমেন্টস কি লাগবে? ডকুমেন্টস আপনার আধার কার্ড হয়ে যাওয়া হবে, প্যান কার্ড, ভোটার আইডেন্টি কার্ড। প্যান কার্ড চলবে? হ্যাঁ, প্যান কার্ডও চলবে। আচ্ছা, আইডেন্টি কার্ড হলেও হবে। আচ্ছা, মানে যে কোনো একটা আইডি প্রুফ তোমাদের লাগবে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে তোমাদের ধরো মানে যাদের বাড়িতে পেটস আছে, মানে কোনো পোষ্য কুকুর বিড়াল, তারা কি তাদেরকে নিয়ে ঘুরতে আসতে পারে এখানে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাদের কি কোনো ডকুমেন্টস শো করতে হবে? না, তাদের ডকুমেন্টস না, তাদের যে মানে থাকা সমস্ত কিছু জায়গা নিয়ে আসে অনেকে খাঁচার মধ্যে। আচ্ছা আচ্ছা, সেগুলো এক সাইডে অ্যালাউ করা হয় আমাদের। আচ্ছা আচ্ছা, মানে তাদের জন্য প্রপার বন্দোবস্ত করে নিয়ে আর কি আসতে হবে। আচ্ছা, ধরো কেউ সিঙ্গেল পার্সন আসলো, একা কেউ ঘুরতে এসছে, সোলো ট্রাভেল করতে, তো সেই ক্ষেত্রে তাদের কি অ্যালাউ হবে? না, সিঙ্গেল পার্সনের ক্ষেত্রে আমাদের যেখানে রুলস আছে, থানা থেকে একটা এনওসি আনতে হবে। আচ্ছা, ওখানে লিখিত দিলে আমরা রেখে দেবো। মানে থানা থেকে এনওসি নিয়ে আসলে তোমরা সেখান থেকে পারমিশন দিতে পারবে, মানে থাকতে দেবে আর কি। আচ্ছা, ধরো কারো ঘুরতে এসছে কেউ ফ্যামিলি, তো তারা ঘুরতে এসে বললো কি যে আমরা বকখালি সাইট সিন গুলো করতে চাই, তো আমাদেরকে ব্যবস্থা করে দিই, তো তোমরা কি সেই ব্যবস্থা করে দেবে? টোটো বা যে করে যাবে বা যদি বলে আমাদেরকে, আমরা টোটো আছে ওদেরকে ফোন করলে ওরা চলে আসবে। তোমাদের চেনা জানা টোটো আছে, তারাই সাইট সিন করে দিয়ে তোমরাই ব্যবস্থা করে দেবে? হ্যাঁ, যদি আমাদেরকে বলে আমরা করে দেবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা দাদা, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে? খাওয়া দাওয়ার বলতে আমাদের এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, মানে তোমার এখানে রান্না বান্না হয়? আচ্ছা, পার্সেল চলে আসবে রুমে বললে, সামনে হোটেল আছে, ওখানে হোটেলেও খেতে পারে। আচ্ছা, পার্সেল যদি তোমরা কেউ চায়, ধরো বয়স্ক মানুষ কেউ ঘর থেকে বেরোবে না, তো তোমরা ঘর পৌঁছে দিতে পারো? ঘরে পৌঁছে দেবে। তার কি আলাদা কোনো চার্জ? না না, এই একই থাকবে, মানে খাবারের যা দাম সেটাই থাকবে আর কি। আচ্ছা দাদা, আরেকটা জিনিস যেটা হচ্ছে লাস্ট কথা, সেটা হচ্ছে যে তোমাদের যদি কেউ আমার ভিডিও দেখে হোটেল বুক করতে চায়, তাহলে কোন নাম্বারে ফোন করে তোমাদেরকে পাওয়া যাবে? ওই আমাদের যে 83 নম্বরটা আছে। আচ্ছা, একটুখানি নাম্বারটা আমাদেরকে বলে দাও। 81 67 43 47 83। আচ্ছা, এই নাম্বারটায় ফোন করলে তোমাদেরকে পাওয়া যাবে হোটেলে। আচ্ছা, যদি কেউ অ্যাডভান্স পেমেন্ট করতে চাইছে, অ্যাডভান্স যেরকম পেমেন্ট করে, তো সেটা কোন নাম্বারে করবে? এই নম্বরে আমার ফোনপে রয়েছে, গুগল পে রয়েছে, পেটিএম, যে কোনো নাম্বারে আমাকে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমি বুক করে দেবো। আপনি তখন এখান থেকে মানে বিল যেটা পাঠাতে হবে সেটা তো পাঠিয়ে দেবেন? হ্যাঁ, বিল করে পাঠিয়ে দেবো। বিল করে আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। আচ্ছা, যদি কেউ চাইছে ধরুন ঘর দেখতে চাইছে, যে আমি ঘর দেখবো,
মানে দূর থেকে আর কি ফোনে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তাহলে সেটা কি অ্যাভেলেবেল বা সম্ভব হ্যাঁ, হতে পারে? আমরা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিই। ছবি পাঠিয়ে দেবেন, পছন্দ হলে সেটা করবে। আচ্ছা বন্ধুরা, তোমরা কিন্তু এখান থেকে পছন্দ করেও কিন্তু ঘর বুক করতে পারো। তোমরা চাইলে তোমরা ছবি চেয়ে নেবে হোয়াটসঅ্যাপে, তারপরে কিন্তু তোমরা ঘর দেখে পছন্দ করে নিজেদের পছন্দ মতন কিন্তু ঘর বুক করতে পারো। আর দাদা আর একবার বলবো, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, খুব ভালো লাগলো আপনার সাথে আপনার ব্যবহার এবং আপনার সাথে কথা বলে। নতুন বছরের শুভেচ্ছা রইলো দাদা, হ্যাপি নিউ ইয়ার, অনেক ভালো থাকবেন, আবারও দেখা হবে।